করতে পারি না। প্রথমত আমি যেটা বলবো, ইংরেজিতে আমাদের দুর্বলতাগুলো ওভারকাম করার অনেকগুলো উপায় আছে। আমরা চাইলেই যে কোনো সময় চাইলেই খুব সহজে ইংরেজিতে আমাদের দুর্বলতাগুলোকে কি করতে পারি, রিমুভ করতে পারি। ফার্স্ট অফ অল, we have to think rationally। আমাদেরকে বাস্তবিকভাবে চিন্তা করতে হবে। We should not confine only our book, only our educational papers, only our examination paper, only for our examination। আমরা কখনোই শুধুমাত্র আমার পরীক্ষার জন্য আমার বইয়ের ভিতরে অথবা গতানুগতিকভাবে আমরা ইংরেজি শিখবো না। আমরা প্র্যাকটিক্যালি কি ইংরেজি শেখা মানে ইউ হ্যাভ টু ফার্স্ট এনরিচ ইওর ভোকাবুলারি। আপনাকে প্রথমে ভোকাবুলারি এনরিচ করতে হবে। আমার ক্লাসগুলোতে আপনারা অন্য কিছু প্রত্যাশা করেছিলেন, স্যার আজকে ক্লাসে ঢুকবে, ঢুকে কয়েকটা ইংলিশ গ্রামার করাবে, ওয়াও এত সুন্দর সহজ করে ইংরেজি শেখা যায়, এই কোচিং ছাড়া আমি কোথাও পড়ব না। কিন্তু না, আমি ওটা আপনাকে শেখাতে চাই। আমি শুধু আপনাকে রাস্তাটা দেখিয়ে দিতে চাই। আপনি এই পথগুলো অনুসরণ করেন। আমার কথাগুলো আপনার কাছে তিতা মনে হতে পারে, আমার কথাগুলো আপনার কাছে বিরক্তিকর মনে হতে পারে, আমার কথাগুলো শুনে আপনার মনে হতে পারে ইউ আর ওয়েস্টিং ইওর টাইম, আপনি আপনার সময় ব্যয় করছেন। বাট আই ক্যান থিংক সো। আমি এটা চিন্তা করি না। আমি মনে করি একজন স্টুডেন্ট যদি ইংরেজিতে তার দক্ষতা উন্নয়ন করতে চায়, at first he or she has to give privileges to in earning vocabulary। অর্থাৎ প্রথমেই তাকে ভোকাবুলারির প্রতি বেশি আকৃষ্ট হতে হবে। আপনি চিন্তা করেন, আপনি 12 বছর ধরে ইংরেজি পড়েছেন, আপনি 12 বছরে প্রতিদিন যদি একটা করে নতুন ভোকাবুলারি পড়তেন, বলেন আপনি কতগুলো ভোকাবুলারি পড়তেন? 12 গুণ 365 কতদিন হয়? বলেন প্রতিদিন যদি একটা করে ভোকাবুলারি পড়তেন, আপনার কতগুলো ভোকাবুলারি মুখস্থ হতো? বলেন। আমরা বলে থাকি একটা স্টুডেন্ট যদি 2000 এর মতো ভোকাবুলারি জানে ইংরেজিতে, তাহলে তাকে ইংরেজি কাজ করার মতো কেউ নেই। আপনি কি 2000 ভোকাবুলারি জানেন? জানেন না। আপনি কতদিন ভোকাবুলারি পড়েছেন? আপনি পড়েননি। কেন পড়েননি? আপনি আজকে রাজেন স্যারের কাছে রাইট ফ্রম বাদ করেছেন, আপনি রংপুরের আরো বড় বড় যারা টিচার আছে তাদের কাছে রাইট ফ্রম বাদ করেছেন, আপনি যার কাছে যান শুধু বলেন স্যার রাইট ফ্রম বাদটা পারি না, স্যার আমাকে শেখান। আপনি কখনো চিন্তা করেছেন আপনি কেন পারেন না? হোয়াই ইজ দ্য প্রবলেম? আপনি সব নিয়ম কানুন জানেন, আমরা সব নিয়ম কানুন আপনাকে শেখাই, বাট তারপরেও কিন্তু আমরা রাইট ফ্রম বাদ পারি না। বাট হোয়াই? The problem is in our roots। প্রবলেমটা আমাদের কোথায়? শিকড়ে। প্রবলেমটা কোথায়? শিকড়ে। ওই যে আমরা বলছি আমরা গাছের গাছের আগালে পানি দিচ্ছি, মাথায় পানি দিচ্ছি। আর গাছের মাথায় পানি দিলে কি গাছ উঠবে? আপনাকে নিচে পানি দেওয়া হবে। So at first you have to try to increase your vocabulary system। আপনার vocabulary কে চেঞ্জ করতে হবে। Then you have to be more practical than I previously said। যেটা আমি আগেই বলেছি, আপনাকে কি করতে হবে? প্র্যাকটিক্যালি ভাবতে হবে। জাস্ট ইংরেজিটা আপনি প্র্যাকটিস করেন। কিভাবে প্র্যাকটিস করবেন? আপনি দুই বান্ধবী মিলে কোচিং এ যাচ্ছেন, আপনি দুই বান্ধবী মিলে কলেজে যাচ্ছেন, অথবা আপনি খেলতে যাচ্ছেন, অথবা মুভি দেখতে যাচ্ছেন, আপনি তার সাথে একটা কথা বলেন না, ইংরেজিতেই কথা বলেন। আমরা অনেক গল্প করি না, কথা বলতে হবে, করি কিনা? এই গল্পগুলো আপনি দুইটা একটা করে ইংরেজিতে বলতে শুরু করেন না। আমি বলছি না আপনি একদিনে শুরু করে একদিনে ইংরেজি বস হয়ে যাবেন, বাট ইফ ইউ কন্টিনিউ দিস সিস্টেম উইদিন অনলি 3 মান্থস, যদি আপনি মাত্র 3টা মাস এভাবে চিন্তা করেন, এভাবে প্র্যাকটিস করেন, আমি মনে করি ইংরেজিতে আপনার কমিউনিকেশন স্কিলটা অনেকখানি ডেভেলপ হয়ে যাবে। এম আই ক্লিয়ার? আপনি চিন্তা করেন, আমরা রাস্তা দিয়ে যাই তো অনেক সময় সুন্দর সুন্দর ফুলের বাগান দেখি কিনা, তখন ফুলের বাগানটা দেখে একটু দাঁড়িয়ে আমরা চিন্তা একটা রোজ ফুল দেখা যাচ্ছে, অনেক সুন্দর বাগানটা চতুর্দিকে আবার বেড়া দিয়ে ঘেরা, মাঝ দিয়ে রাস্তা আছে। এই কথাগুলো আপনি চিন্তা করেন, আপনি ইংরেজিতে একটু বলার চেষ্টা করেন। আপনি নিজে নিজে যেটা দেখবেন ওইটা সম্পর্কে ইংরেজিতে 5টা বাক্য লেখার চেষ্টা করেন। হয়তো আপনি আন্ডারস্ট্যান্ড পারবেন না, বাট ইফ ইউ ট্রাই ইউ ক্যান। কিন্তু আপনি যদি চেষ্টা করেন আপনি একদিন পারবেন। আমি বুঝাইতে পারছি? So my dear student, I think English is not a very hard topic, not a very hard subject। আমার কাছে মনে হয় ইংরেজি আসলে কঠিন কোনো বিষয় না, বাট আমাদের প্রবলেমটা হচ্ছে আসলে অনেকগুলো জায়গাতে। প্রথমত হচ্ছে আমরা ভয় পাই, আমরা আমাদের ইংরেজিটাকে শুধুমাত্র পরীক্ষার জন্য ব্যবহার করি, আমরা ইংরেজিতে ভয় পাই। এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো ল্যাক অফ মাস প্র্যাকটিস। আমরা খুবই কম প্র্যাকটিস করি ইংরেজিতে, খুবই কম প্র্যাকটিস করি। আপনি চিন্তা করেন আমাদের স্টুডেন্টরা প্রতিদিন বাংলা সাবজেক্টটা যতক্ষণ পড়ে তার 50% সময় যদি ইংরেজিতে ব্যয় করতো, অনলি 3 মাসে তার ইংরেজিতে কোনো প্রবলেম, কিন্তু আমরা সেটা করি না। দ্বিতীয় নাম্বার প্রবলেম হচ্ছে আমাদের ইংরেজি শেখার কৌশল। ইংরেজি শেখার কি কৌশল, স্টাইল গুলো আমরা বিভিন্ন মাস্টারের কাছে পড়ি। আমাদের ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই এম নট অলসো, আমাদের বেশিরভাগ টিচারই আর নট ফ্লুয়েন্ট ইন ইংলিশ, আর নট এক্সপার্ট এট ইংলিশ। আমাদের অধিকাংশ শিক্ষকই কিন্তু ইংরেজিতে এক্সপার্ট নয়, অর্থাৎ দে ডোন্ট নো হাউ টু টিচ ইংলিশ। আমাদের অনেক টিচারই জানে না যে ইংরেজিতে আমরা আসলে কিভাবে বাচ্চাদেরকে শেখাতে পারি, কেমনে শেখাবো। আমরা এখন ওই গতানুগতিক পদ্ধতিতেই পড়ে আছি। ঠিক আছে, এটাও একটা অন্যতম বড় কারণ। কারণ আপনি যার কাছে শিখছেন তিনি যদি আপনাকে প্রপার ওয়েতে না শেখাতে পারেন, তাহলে আপনি প্রপার ভাবে সেটা শিখতেও পারবেন। আমি বলছি না যে আই এম গুড এট ইংলিশ, আমি বলছি না যে আমি ইংরেজিতে অনেক ভালো, বাট আই এম ট্রাইং মাই বেস্ট। আই এম ট্রাইং মাই বেস্ট। ইংলিশের যে টপিকগুলো আপনাদের আছে, যারা সেকেন্ড ইয়ারে আছে তাদের টোটালি কতটা আইটেম আছে জানেন? 9টা আইটেম। কতটা? 9টা। এই 9টা আইটেম আপনাদের কতগুলো মার্ক আছে? 60 মার্ক। আমি শিওর দিয়ে বলতে পারি, আমি 100% শিওরিটি দিয়ে বলতে পারি স্টুডেন্ট এই 9টা টপিকের জন্য অনলি 16টা ক্লাস যদি করে, কতটা? অনলি 16টা ক্লাস যদি করে, এবং শুধু আমার চেষ্টা নয় আপনার চেষ্টাটাও যদি থাকে, আপনি যদি আন্তরিকতার সঙ্গে ক্লাসগুলো করেন,
আপনি 16টা ক্লাস পর আপনি বলতে পারবেন যে 60 এর মধ্যে আপনি at least 55 মার্ক গেইন করতে পারবেন। কতবার? 55। এটা শুধু আপনাদেরকে মানে ফ্ল্যাটার করার জন্য না, আপনাদেরকে জাস্ট মজা দেওয়ার জন্য বলছি না, ইট ইজ রিয়াল। আমি এমন একজন মানুষ, আমি কখনো মিথ্যা কথা বলি কিংবা আমার স্টুডেন্টদেরকে কখনো আমি মিথ্যা আশ্বাস দিই না। কেন দেই না জানেন? কারণ আই ওয়াজ আ স্টুডেন্ট অলসো। আমিও কি ছিলাম? স্টুডেন্ট ছিলাম, রাইট? আই এম অলসো কাম ফ্রম ভেরি রুরাল প্লেস। আমিও কিন্তু গ্রাম থেকে উঠে এসেছি। সো